আমি আল্লাহ তাদেরকে সুস্থ একটা বিবেক দিলাম, কিন্তু তারা সুস্থ বিবেককে কাজে লাগায় না। সত্যকে দেখার জন্য, ভালো জিনিস দেখার জন্য আমি আল্লাহ তাদেরকে চোখ দিলাম, কিন্তু তারা চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, সবসময় খারাপ জিনিস দেখে। আমি আল্লাহ তাদেরকে সত্য কথা শোনার জন্য, কোরআনের বাণী শোনার জন্য কান দিলাম, তারা কান দিয়ে আল্লাহর বাণী শুনে না, আল্লাহর কোরআন শুনে না, গান শুনে, অশ্লীল কথাবার্তা শুনে। আল্লাহ বলেন যারা এমন বিবেক দিয়ে ভালো জিনিস চিন্তা করে না, যারা চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, যারা কান দিয়ে ভালো কিছু শুনে না, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। এই কথা কার বলেন? এই কথা কার? আল্লাহ কোরআন শরীফে 13 নম্বর পারার 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলতেছে তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। এরকম কথা বলার পরে আল্লাহ তাআলা নিজে আমার কথা চেঞ্জ করতেছেন। আল্লাহ বলছেন না, শুধু এতটুকু না, আল্লাহ বলেন শুধু চতুষ্পদ জন্তু না, বরং চতুষ্পদ জন্তু থেকেও আরো নিকৃষ্ট বলেন। নাউযুবিল্লাহ। দেখেন আল্লাহ কিন্তু প্রথম বলছে যারা এমন, তারা কিসের মতো? চতুষ্পদ জন্তুর মতো। এই কথা বলার পরে আল্লাহ বলতেছেন না চতুষ্পদ জন্তু না, বরং চতুষ্পদ জন্তু থেকেও আরো কি নিকৃষ্ট। কেন? মুফাসসির কেরামগণ তমনটা একটা তাফসীর এখানে করছেন। মুফাসসির কেরামগণ বলেন যে আল্লাহ তাআলা এই কথা বলার পরে চতুষ্পদ জন্তু বলে যথেষ্ট ছিল, কিন্তু চতুষ্পদ জন্তু বললে হয় না। কারণ দেখেন চতুষ্পদ জন্তু যদি বলে, তখন চতুষ্পদ জন্তু যারা আছে, গরু, ছাগল, ওট, ভেড়া, মহিষ, তারা তখন আল্লাহর উপর খেয়াল করছে, আল্লাহ আপনি তাদের শুধু চতুষ্পদ জন্তু বলছেন, এটা হয় না। কেন? কারণ তাদেরকে বুঝার মতো বিবেক দিচ্ছেন, আমাদের কাছে বিবেক দেন নাই। কোনটা ভালো কোনটা মন্দ এটা কি গরু বুঝে? ছাগল বুঝে ভাই? বুঝে না। আপনাদেরকে একটা উদাহরণ দিই, ধরেন আপনি একটা গরু পালেন, যারা আগে গরু পালছে তাও বুঝবে। একটা গরু পালেন, এই গরুটা সবসময় আপনি সবকিছু করেন, আপনার নিয়ন্ত্রণে আছে, অনেক দিন ধরে এই গরুটাকে পালেন। পালার পরে আপনি যদি একদিন সকালবেলা আপনার ব্যস্ততা আছে, আপনি গরুকে বলবেন যে আমি তো প্রতিদিন তোমাকে ঘাসের জমিনে নিয়ে যাই, আজকে আমার ব্যস্ততা আছে, তোমাকে আমি ঘাসের জমিনে নিতে পারবো না। অর্থাৎ তুমি এক কাজ করো, আমার যে গাছের জমিটা আছে 5টা ক্ষেতের পরে আমার গাছের জমিটা, গরুকে বুঝাইতেছে যে 5টা ক্ষেতের পরে আমার কি গাছের জমিটা, আজকে তোমাকে আমি ছেড়ে দিলাম, আমার সময় কম, এখন তুমি নিজে নিজে আজকে জমির মধ্যে চলে যাও, সেখানে গিয়ে সাবধান মানুষের জমির মধ্যে মুখ দিবা না, শুধু আমার যে গাছ ক্ষেত আছে ওই গাছের মধ্যে তুমি মুখ দিবা। এই কথা গরুকে বুঝাই দেওয়ার পরে গরু শুনবে নাকি শুনবে না? বলেন গরু কি শুনবে নাকি শুনবে না? অনেক করে গরু বুঝে দিচ্ছে, সাবধান তোমাকে আমি 5 বছর ধরে পালতেছি, কোন সময় মানুষের গাছ খাওয়াই নাই, আজকে আমার ব্যস্ততার কারণে তোমাকে দিতে পারবো না, আজকের জন্য শুধু তুমি 5টা জমির পর আমার ক্ষেত জমি, তুমি আমার জমিতে গিয়ে গাছ খাইবা, মানুষের জমির মধ্যে যাইবা না। সুন্দর করে বুঝাই দিয়া গরুটাকে যখন ছেড়ে দিচ্ছে, সেই দিন প্রথম গিয়ে মানুষের গাছগুলো খাইবে নাকি আমার জমির গাছ খাইবে? প্রথম যে ক্ষেত্রে পাবে তখন সাথে সাথে ওই ক্ষেত্রের মধ্যে মুখ দিবে, কারণ তার সেই কমন সেন্স নাই। মানে 5টা জমি মানুষের, 6 নম্বর জমিটা কার? মালিকের। এই বুঝ ক্ষমতা আল্লাহ গরুকে দেয়। বলেন আল্লাহ দেয়। একটা মেসেজ আমরা বুঝতে পারি, এই যে এতক্ষণ বললাম, এরপরে সে বুঝলো না, তার নাম হলো চতুষ্পদ জন্তু। তার নাম কি ভাই? বলেন তার নাম কি? চতুষ্পদ। এখন আমাদেরকে যে মালিক সৃষ্টি করছেন তার নাম কি? আল্লাহ আমাদেরকে বুঝাইলেন, শোনো তোমাকে আমি সৃষ্টি করছি, তোমাকে আমি ভালো খাবার দিই, খারাপ থেকে হেফাজত করি, ভালোর মধ্যে রাখি, খারাপ থেকে তোমাকে আমি সংরক্ষণ করি। তোমাকে আমি বলতেছি, তোমাকে আমি দুধের মধ্যে ছেড়ে দিলাম, তোমাকে আমি যখন আমার কাছে আবার আসবা তোমাকে আমি জান্নাত দিব। তবে শর্ত হইল দুনিয়ার যতদিন থাকবা মারামারি করবো না, গালিগালাজ করবো না, অবৈধের দিকে নজর দিবা না। এই কথা বলার পরে আমরা বুঝছি নাকি বুঝি নাই? বলে বুঝছি নাকি বুঝি না? বুঝছি। গালাগালি করা খারাপ কাজ, মারামারি করা খারাপ কাজ, হারাম ইনকাম খারাপ কাজ,
আমরা মারামারি করি নাকি করি না? হারাম খাই নাকি খাই না? পার্থক্যটা কিন্তু দেখেন, গরুরে বলার পরে গরু কিন্তু বুঝে নাই, আমাদেরকে বলার পরে আমরা বুঝছি। গরু যে কাজটা করছে না বুঝছে, আমরা যে কাজটা করছি কেমনে? তাহলে আমরা গরুর থেকে আরো নির্দিষ্ট না বলে, তাহলে মানুষ যারা এই কাজটা করে তারা কি গরুর সমান নাকি গরু থেকে নির্দিষ্ট? আল্লাহ এই কথাই বলছে, যারা সুস্থ বিবেক দিয়ে চিন্তা করে না, চোখ দিয়ে ভালো কিছু দেখে না, যারা তাদের বিবেককে কাজে লাগায় না, কান দিয়ে ভালো কিছু শোনে না, তারা চতুষ্পদ জন্তু থেকেও আলাদা নির্দিষ্ট বলে। তাহলে যে আলোচনা আমরা করতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বলছেন এই কথাগুলো 100% সত্য। কত % সত্য ভাই? 100% সত্য।